আজকে কচি কচি লাউ ডাঁটাগুলো তুলবো নিরামিষ রান্না করার জন্য। এখানে একটা আরো কিছু তুলে দেবো। বন্ধুরা, আমি এতগুলো লাউ পাতা তুলে নিয়েছি। আজকে এগুলো ডাল দিয়ে রান্না করব, সাথে ঢেঁড়স ভাজা আর আলু ভর্তা থাকবে। তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, রিমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো শুরুতেই তো বুঝতে পারলে আমি কী রান্না করব। তাই কুমড়োর ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে আলু সেদ্ধ করে নিয়েছি, এরপরে ঢেঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি। এই কাজগুলো তোমাদেরকে আর দেখালাম না, কিন্তু কুমড়োর ডাঁটাগুলো তো রান্না করব বুটের ডাল দিয়ে, সেজন্য আগে বুটের ডালগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে মরিচ খুব বেশি হলে ভালো লাগে না। তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর এগুলো কি দিচ্ছি জানো? তেজপাতা, কারণ নিরামিষ তরকারিতে তেজপাতা দেব না, তাই কি হয়। ও হ্যাঁ, তোমরা একটু দেখে নাও, আমি তো বকর বকর করেই যাচ্ছি। দেখো ডালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে গিয়েছে, ডালগুলো হয়তো ভালো ছিল সেজন্য। এরপরে দেখলেই তো মিষ্টি কুমড়োগুলো পাতাগুলো কেটে নিয়েছি। ওখানে ছোট্ট একটা মিষ্টি কুমড়োর দানাও ছিল, ওটাও কেটে দিয়ে দিয়েছি। আমি আর মিষ্টি কুমড়োর ডাঁটা আর পাতাগুলো ভেজে নিয়ে এমনিতেই দিয়ে দিচ্ছি। আর এখন কি দিচ্ছি জানো? জিরা আর আদা বাটা। তোমরা চাইলে তেলে দেওয়ার সময়ও দিতে পারো, আমার কিন্তু এইভাবে দিলে একটু বেশি ভালো লাগে। এরপর সব কিছু একটু ডালের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডাল সেদ্ধ করতে করতে হঠাৎ মনে পড়লো যে হলুদ গাছের যে কলিটা থাকে শুরুতে, ওটা দিলে কিন্তু খুব ভালো লাগে। তাই আমি এখন হলুদ গাছের ওই কলিটা নিতে যাচ্ছি, মানে নতুন পাতা আর কি। দেখো, তোমরা কি নিরামিষ তরকারিতে এরকম হলুদ গাছের প্রথম কলিটা দাও? আমার কিন্তু স্মেলটা খুব ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। এরপরে গাছ থেকে কিছু টাটকা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই গাছের কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। এরপর কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তরকারিটা তো তেলে দিইনি সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। নিরামিষ তরকারিতে বন্ধুরা পাঁচফোড়ন দিতে হয়। এই তো পাঁচফোড়ন ভাজা হয়ে আসার পরে 1 চামচ আমি এখানে তরকারি দিয়ে দিচ্ছি। এরপর তেল আর পাঁচফোড়ন একসাথে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। বন্ধুরা, রান্না তো কমপ্লিট, তাই এখন হলুদ পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, ওগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসে। আর আলু মাখাটাও তো নিরামিষ করব, তাই একটু তেল গরম করে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর সাথে জিরা আর কাঁচা লঙ্কাটাও ভেজে রেখেছি। এখন ঢেঁড়স ভাজা করে নিচ্ছি, তাই কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি।
তারপরে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। ঢেঁড়স আমি আগেই ধুয়ে রেখেছি, তারপর কেটে এখন একেবারে ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে সেজন্য। এখন ভালো করে শুধু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আলু মাখাটা করব, সেজন্য একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো মেখে নিচ্ছি। আলু ভর্তাতে হলুদ পাতা দিচ্ছি, আজকে আর ধনেপাতা ব্যবহার করলাম না। এবার বলি সব কিছু নিরামিষ কেন করেছি। আসলে বন্ধুরা, বৃহস্পতিবারে আমার শাশুড়ি মা নিরামিষ খায়, সেজন্য এদিন বাড়িতে সব কিছুই নিরামিষ হয়। আর মা যেহেতু নিরামিষ খায়, তাই আমিও খেয়ে ফেলি। দেখো আজকে রান্নাগুলো কেমন লেগেছে, আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আমার পাশে থেকো। ভালো থেকো সবাই।